গুড মর্নিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে বিলের পাঠশালার স্টুডেন্ট। কি দেওয়া হয়েছে আজকে? বাচ্চাদের ছুটি হয়ে গেছে, তাই বাড়ি যাওয়ার আগে তাদের একটু প্রোটিন শেক খাওয়ানো হচ্ছে। আর এটা কিন্তু সারদা মিশন থেকেই দেওয়া হয়। আর আমাদের বাড়িতে তো প্রচুর আম হয়, ছুটির পর খুব আনন্দ করে ওরা বাড়িতে নিয়ে যায়। নারীটা বলবো? বলো। নারীও এই দিদি আমাদের পাড়াতেই থাকে। তিনি নিজে খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন। তো কিছু কবিতা শুনি। কেন কেন এত ভেদাভেদ? প্রথম থেকে বলো। এইটাই নারী ও পুরুষের প্রথম। নারী ও পুরুষের সাথে বৈষম্য কেন? কেন এত ভেদাভেদ? আমার কাছে তো উভয় মানুষ, নাই কোনো মতভেদ। পুরুষেতে দেবে সকল দুঃখ, সকল বেদনা পার। নারীরা সকলে করিবে সহ্য, নারীদেরই হবে হার। যা খুশি তাই করতে পারে, পুরুষরা না ছেলে। থাকতে হবে গৃহবন্দী, মেয়ে হয়ে জন্মালে। পুরুষরা হবে স্বাধীন, মুক্ত, দারুণ স্বেচ্ছাচারী। শাস্তি পাবে তারাই, ধর্ষিতা যত নারী। কত মহামানবের মহাশিশু আর জন্মেছে তারা দানে, তাদের কাহারও কি পরিচিতি আছে তাহাদের মায়ের নামে? পুরুষ শাসিত সমাজে তো নেই নারীর সমান অধিকার, অথচ নারীর জঠরই হলো সেই পুরুষের জন্মের কারাগার। আসিবে কি সেই দিন, যেদিন বিশ্বে পুরুষের সাথে নারীরও হবে জয়, সেদিন সকল নারীর হৃদয়ে পৌঁছিবে বলা হয়। খুব সুন্দর। তোমার নিজের লেখা? হ্যাঁ, নিজের? সব আমার নিজের লেখা। আর নারী বেরিয়ে গেছে একটা বইয়ে। আচ্ছা। নারী ওই যে ওনারা বললো না, দাবানল পত্রিকায় বেরিয়ে গেছে। দুপুরের খাওয়ার পর আমরা এখন বেরোচ্ছি। আমি আজ যাব দুর্গাপুরে আমার মায়ের সাথে। তাই বাবান আর বাবানের বাবা আমাকে ট্রেনে তুলতে যাচ্ছে। শুধু চারদিকে সবুজ আর সবুজ। নবদ্বীপ থেকে কালকে একটু বৃষ্টির জন্যই মনে হয় জলটা কাটে। সেদিনও এত বৃষ্টি ছিল না। আমরা কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি। আমি কল্যাণী থেকে লোকাল ধরে শিয়ালদায় যাব। শিয়ালদা থেকে আমি আর মা ইন্টারসিটি ধরে দুর্গাপুর যাব। ইন্টারসিটিতে বসে পড়লাম। এই যে মায়ের সাথেও শিয়ালদায় মিট করে। মা শিয়ালদাতে চলে এসেছিল, আশিস ছেড়ে দিল। কি ধাক্কাধাক্কি করে ইন্টারসিটিতে উঠলাম। এখন অবধি ফাঁকা, শুধু শুধু ধাক্কাধাক্কি। একদম রাইট টাইমে শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিল। ম্যাম কি বললো? বললে ম্যাম আমি কিছু ফোন পাচ্ছি না, ঠিক আছে। মাইনে ইয়ে করতে হয়, এমনি ইয়েতে অ্যাপ্লাই করে যাবে। ব্যারাকপুর স্টেশন। ওই এসি লোকালটা দাঁড়িয়ে আছে। নতুন যে এসি লোকালটা হয়েছে সেটা। এদিকে ট্রেনের মধ্যে দুই প্যাসেঞ্জারের বসা নিয়ে মারাত্মক ঝগড়া লেগেছে।
যাওয়া উচিত। বললাম না রে, বেশ বড় একটা জলাশয়, অনেকটা দেখ। কিসের জন্য এটা, কিসের জন্য আমি দেখেও নি, আমি ট্রেনে আছি দেখতে পাইনি, দেখিনি। ব্যান্ডেলে পৌঁছে গেলাম। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মগরা স্টেশনে, মানে মগরা স্টেশন থেকে একটু বেরিয়ে এসছে। বসে বিস্কিট খাচ্ছে। বৃষ্টিগুলো উঠছে কিনা জানি না, বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে, বন্ধ করতে হবে। আধা ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল এটাতে, পান্ডুয়াতে, তারপরে এই ছাড়লো। না যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। কল এসছে, ঠিক আছে, আর একটু ওয়েট করি। অন্ধকার, কয়েকটা ঘর দেখা যাচ্ছে অবশ্য। না পরে করবো না, মানে সেটা বলতে পারি, বলি কবে আসবে, বলছি মন্ডে। জানি না এই ট্রেনের নাকি 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছে। হ্যাঁ, ছেড়েছে। কচ্ছপের গতিতে ছেড়েছে। দেখি এখন, এখনো বর্ধমান এসে পৌঁছায়নি, রাত্রি 9টা বাজে। একটা লোক নেই স্টেশনে। শক্তিগড় 9:40, শক্তিগড় ক্রস করলাম, আবার দাঁড়িয়ে যাবে, এত আস্তে আস্তে চলছে না। অবশেষে বর্ধমান ঢুকলো, রাত্রি 10টা। টাইম দেখাচ্ছে না। এখানে তো তবু লোকজন অনেক আছে, শক্তিগড়ে কেউ ছিল না, ফাঁকা একদম স্টেশন ছিল। 10:07 এখন। একটা কেউ নেই, লোকজন কেউ নেই। এই নামবে সব পানাগড়ে। স্টেশনের এরিয়াটা খুব ভালো লাগছে, দেখো কালার করে, একদম কালারিং একটা। ঘড়ির টাইম কত, 11:20 কাছাকাছি মনে হয়। রাত্রি 11:15 বাজে, অবশেষে দুর্গাপুর পৌঁছালাম 6.5 ঘন্টা পরে, প্রায় 7 ঘন্টা। দুর্গাপুরে নেমে তো পড়েছি, রাত্রি প্রায় 12টা। এখন অটোর কাছে যাচ্ছি, দেখি অটো তো দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যাই। কিছু নিচ্ছে না কেউ। অনেক কষ্টে একটা অটোওয়ালা রাজি হলো, আর আমরা 2 ফ্যামিলি মিলে শেয়ার করে যাচ্ছি। ইন্টারসিটি দুর্গাপুরের 8:30টায় পৌঁছানোর কথা ছিল, পৌঁছালো প্রায় 12টার সময়। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এরা ঘুমায়নি, তোমরা এখনো ঘুমাওনি কেন? ঘুম পাইনি বলে অন্ধের ওয়েট করছিলাম। ওয়েট করছিলে? ওই দেখো পাকা বুড়িটাকে দেখো। তোমরা ঘুমাওনি কেন?